শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বিকেলবেলা বসেছিলাম একটু ভিডিও এডিট করতে, হঠাৎ করে দেখি কালো মেঘে পুরো আকাশটাই ভরে গেছে। বাবা, অল্প পরেই দেখি কি কালবৈশাখী ঝড়। সত্যি কথা বলতে এই ধরনের কালবৈশাখী ঝড় দেখলে আমার চিন্তা হয় পাখির বাসা নিয়ে। ছোটবেলায় আমি এবং আমার কিছু বান্ধবীরা মিলে এরকম কোনো বড় ঝড়ের পর বের হতাম। যদি কোনো পাখির বাসা নিচে পড়ে যায় বা পাখির বাচ্চা নিচে পড়ে গেলে ওগুলোকে যথাস্থানে রেখে আসতাম। যাই হোক, এখন আর ছোটোবেলাও নেই, রয়ে গেছি শুধু স্মৃতির পাতায় ছোটোবেলার গল্পগুলো। আচ্ছা, এখন আপনাদের সঙ্গে শেয়ার করি চৈত্র সংক্রান্তিতে কী কী মেনু ছিল আমাদের ঘরে। ছিল ডাল, তার সঙ্গে ছিল নিমপাতা ভাজা, উচ্ছে ভাজা বা করলা ভাজা, তার সঙ্গে ছিল ডালনা, তারপর পনির তরকারি, তারপর ছিল আম এবং কুল দিয়ে বানানো একটি টক, শসা, লেবু ইত্যাদি। তারপর আর কি, অল্প লেবু নিংড়ে স্টার্ট করলাম খাওয়া দাওয়া। জানি অনেকে খারাপ চোখে দেখতে পারে এভাবে কলা পাতায় খাওয়া, কিন্তু ভাই যাই বলুন না কেন, ট্রেডিশনাল ওয়েতে যে কোনো উৎসব পালন করার মজাটাই আলাদা। আগেরকার দিনে বিয়ে বাড়িতে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে কলা পাতাই ব্যবহার করা হতো। তারপর আসলো শাল পাতা, কিন্তু বর্তমানে যুগের বিবর্তনে বিভিন্ন ধরনের কলা পাতা বলুন বা শাল পাতা বলুন, বিভিন্ন ধরনের সেই জিনিসগুলো এখন আর দেখা যায় না। এখন যেখানেই যাবেন শুধু দেখবেন ওয়ান টাইমের থালা, বাটি, প্লেট। এভাবে প্লাস্টিকের ব্যবহার করার ফলে বা থার্মোকলের ব্যবহার করার ফলে এগুলো সরাসরিভাবে এফেক্ট করছে আমাদের পরিবেশের উপর। যাই হোক বাবা, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। যার যাই লাগুক না কেন, চৈত্র সংক্রান্তির দিন মাটিতে বসে আসন পেতে কলা পাতায় বেশ আয়েশ করে খেয়েছি আমরা সবাই মিলে। 1432 সবার ভালো কাটুক, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবার জীবন মঙ্গলময় হোক, সবার সব আকাঙ্ক্ষা আশা পূর্ণ হোক। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখেছি অনেকেই ভিডিও দেখেই চলে যান, সাবস্ক্রাইব করে নিন। সেই জন্য আপনাদের সবাই কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন। দেখুন আমি কিভাবে চেটে পুটে খাচ্ছি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।